ব্যানার নামানোকে কেন্দ্র করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে আহত অন্তত 20 জন। মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে বেগ পেতে হয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সোমবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলাই প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী জুডিশিয়াল কিলিংয়ের শিকার দাবি করে একটি প্রদর্শনী ব্যানার ছিল। রাত 9টার দিকে ব্যানার সরাতে বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। অধিকাংশ মানুষ তাদেরকে রাজাকার হিসেবেই চিনি, আমিও চিনি। আমাদের মধ্যে আমরা কথাবার্তা বলতেছি, প্রেসিডেন্ট সেক্রেটারি, এখন সাইড থেকে হট্টগোল হওয়ার পর এই সমস্যার সৃষ্টি। স্যারও ব্যানারটা নামাই ফেলে এবং এটা ক্লোজে হয়ে যায়। ক্লোজ হওয়ার পরে স্যার আবার এইদিকে আসে এবং আমরা তার আগে কিছু খবর পাই যে ছাত্রদলের অনেকে বড় বড় ইট পাথর নিয়ে এদিকে দাঁড়িয়েছিল এবং স্যারের সামনে তারা বড় বড় ইট দিয়ে আমাদের উপর ঢিল ছড়ে। রাত 11:15টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফাঁড়িতে অবরুদ্ধ ছাত্রদল নেতাদের উদ্ধার করেন। পরে উভয় পক্ষকে নিয়ে সিন্ডিকেট রুমে সমঝোতা বৈঠক হলেও তার স্থায়িত্ব ছিল ক্ষণিকের। বৈঠক শেষে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেষ পর্যন্ত রাত 1টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাইরে থেকে ঢিলাঢিলি শুরু হয়ে গেছে যে আমি ওখানে আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু সাথে সাথে যদি নামে ফেলতাম এখানেই শেষ, আর কোনো কিছু বাড়তো না। তারপরে আবার আমরা 2 পর্যায়ের সিনিয়রদেরকে নিয়ে বসছি সিন্ডিকেট রুমে, সেখান থেকে সমাধান হয়ে আমরা বাইরে আসছি। এসে যে এদেরকে বিলিভ করবো সেই বিলিভ করারও সময় দেয়। তাদের সাথে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আসলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। আর এই নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে পুলিশ সেই অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়বে, সেই চিরচেনা এই দৃশ্যপট থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। আমরা চাই জুলাইয়ের স্পিরিট বেঁচে থাকুক আমাদের জাতির জন্য। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে আবারও ছাত্র রাজনীতি চালুর দাবির বিষয়টি মানা হবে কিনা সে বিষয়ে ভাবতে হবে জানিয়েছেন উপাচার্য। ওই ছাত্রদের দ্বারাই কিন্তু আমরা ছাত্র সংগঠন নিষিদ্ধ রাজনীতি নিষিদ্ধ করছি, কিন্তু আবার তারাই অ্যাপ্লাই করছেন এবং তারা অ্যাপ্লাই কারণে এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি করে, আমাদের এই ঘটনা পরিপ্রেক্ষিতে ছাত্র রাজনীতি বন্ধ থাকা ছাড়া আমাদের উপায় থাকবে না। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।